ওয়েলকাম টু ইসমাইল চৌধুরী অফিসিয়াল। তো আজকে আমরা আবারও যাচ্ছি ঘুরতে এই দিক দিয়ে। তো আজকে 2 দিনের বন্ধ দিছে। তো আজকের দিনটাকে ঘোরাঘুরি করবো, কালকে আবার ঘুমাবো। তো যেহেতু বন্ধ করছে তো ঘুরানি তো মিস করা যাবে না, তার জন্য আবারও যাচ্ছি ঘুরতে। তো সবাইকে দেখাবো। তো ভিডিও দেখতে থাকেন। তো এখানে যে বড়শি দিয়ে মাছ ধরতেছে, তো এখানে একটু সময় দেখতেছি আসলে এখানে মাছ ধরতে পারি কিনা। তো অনেকক্ষণ ধরে এখানে আমি দেখতেছি, তো মাছের ধরে ঠিক আছে, তবে পরে এখান থেকে খাবারগুলো আবার নিয়ে চলে যায়, মাছ উঠতেছে না একবারও। তো এখান থেকে উঠবে না, তো আমরা এখান থেকে চলে যাব আমাদের অন্য জায়গায়। এদিকে পাম বাগান মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন কলা বাগান। তো আজকে এই কলা বাগানের ভিতর দিয়ে চলে যাব। তো আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র এটা ভিতর দিয়ে রিক্স আছে এদিকে। তো দেখলে আবার প্রকাশনা করতে পারেন। তারপর আমরা এই দিকে যাচ্ছি জাস্ট কলা বাগান, কলা গাছ। তো এই দিকটা চলে যাব কলা বাগান। এদিকে ছোট ছোট রয়েছে আর বাকিগুলো সব প্লাস্টিক দিয়ে বেঁধে রাখছে। তো গ্যাস এদিকটা চলে যাচ্ছে, এখন এই যে সামনে চলে যাব। আর এই দুইটা শুধু গান বাজাতেছে আর যাচ্ছে এত বক্স। তাছাড়া আমি ওদের কাছে যাচ্ছি না, কারণ কাছে গেলে আবার ওই কি করবো, ওই কফি রেট আবার চলে আসবে। তার জন্য ওই গান যে গাইতেছে ওইটার দিকে আমি যাচ্ছি না। না দিয়ে একটা তাদের পিছনে আমি আছি। এই যে কলা গাছ। সোজা যা, ওই জানি জানি সোজা যা। ওই বলটা বলতে রাস্তা ছিল না, একটা একটা কিনে যেতেছি। আবার ওইদিকে পিছনে আমাদের কলা বাগান আছে। তো কলা বাগানের দিকে চলে যাচ্ছে, ওইদিকে রাস্তায় কলা বাগানের ভিতর দিয়ে আসছিলাম। ওইদিকে যাবো, আর একটা পাথর ছিল ওইখানে, উঁচা পাথর, ওই জায়গায় যাবো ঘুরতে। তাই কয়েকটা ছবি টবি তোর মধ্যে দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে আবার একটা গাছ বড়, তো ওই ফার্ম বাগান গাছের ভিতরে এটা আর একটা। এই যে ফার্ম বাগানের গাছগুলো, এগুলো অনেক উঁচা উঁচা হয়। তো এইগুলো অনেক উঁচা উঁচা, প্রচুর উঁচু। তো এখানে ফল সবই আছে, ফল টাল সবই আছে। তো আজকে পাহাড়ের উপরে যাবো আমরা ওই দিকটা দিয়ে। আর দেখবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়ালও আছে সাথে গাছের মধ্যখানে। তো এই দিক দিয়ে যাবো, এই যে রাস্তা আবার উপর দিয়ে গেছে। এই যে আবার এই দিক দিয়ে গেছে রাস্তা, প্রচুর সব দিকে গেছে রাস্তা। এই যে ভিতরে যাচ্ছি, এই জঙ্গলের ভিতরে তো অনেকটা সুন্দর লাগে। তো হাঁটাহাঁটি করতে অনেক সুন্দর লাগে। এই তাছাড়া এদের বাতাস আছে, ওই বাতাস অনেক ভালো লাগে, এই জন্য চলে আসি এদিকে ঘুরতে। তো শহরে বেশিরভাগ যাই না, এইদিকে ঘোরাঘুরি সবাই সবাই আসে, আমি এখানে সবাই আসে এদিকে ঘুরতে। এই যে এদিকে সবাই আছে, ওই পিছনে দুইটা এই একটা একটা গান শুনতেছে আর তারা আসতেছে। তো বক্স বাজাচ্ছে, তো আমি তাদের থেকে অনেকটা দূরে আছি, কারণ আবার কফিটা দিয়ে দেবো হালার ঝালারা। আমি তো গান শুনতেছি না এটার মধ্যে। এই যে ও নিজে নিজে গান গাইতেছে, আবার নিজে নিজে গাইতেছে। আর বলদ দা। আর এই যে দিকটা যাচ্ছিলাম, এই আসল কথা হচ্ছে এইদিকে পাম বাগানের মানে অর্ধেক গাছই মানে সব পাম বাগানের গাছ। তাছাড়া কোনো এক্সট্রা কোনো গাছ নাই, খাওয়ার মতো কোনো গাছ নাই। আর যেটা আছে ওইটা আমারও তো আপনার ওই কি করছে, ওই তারা আবার নিজেরা পাহারা দেয়, যেটা আছে তারা আবার নিজেরা লাগাইছে, এগুলোর ভিতরে ঢুকা যায় না, নিষেধ করে রাখছে। এই যে দিকটা যাচ্ছে এখন মধ্যখানে বলছিলাম না পাথর আছে, এদিকে দেখতে পাচ্ছেন যে পাম বাগানের মধ্যেই একটা পাথর, বড় একটা পাথর আছে। তো ওই দিক দিয়ে আসলে আবার বড় বড় পাথর দেখাইতে পারতাম। এই যে পাথর, এই যে সামনে একটা পাথর, প্লাস ওইখানে একটা পাথর, অনেকগুলো পাথর এখানে। তো আমরা আমাদের ওই মেইন জায়গায় চলে আসি, যে জায়গায় বলছিলাম আমরা আজকে ঘুরতে যাবো পাহাড়ের উপরে। তো দেখতে পারবেন আজকে কতটুকু উপরে উঠতেছি আমরা। তো দেখতে পারবেন আজকে কতটুকু উপরে উঠি আমরা। তো এই যে তিনজন আজকে আসছি আমরা, তো বাকিগুলা চলে গেছে এক একজন এক এক মন্দির। তো আমরা আসছি এদিকে। তো এই দিক দিয়ে অনেকদিন আসা হয় না, তো আজকে এই দিকটা আসছি ঘুরবো, একটু দেখবো, কয়েকটা ছবি টবি তুলবো, জাস্ট এইদিকে এই জন্যই আসছি। আর না হচ্ছে এদিকে আসতাম না। এই যে সামনে একটা বড় একটা পাথর দেখতে পাচ্ছেন, তবে এটা কোনো কাজেরই না বর্তমানে, এখানে কোনো কি লাগে না। আর এই যে পিছনে দুইটা গান গাইতেছে আর আসতেছে। আমরা এই দিক দিয়ে যাচ্ছি, আমি এই দিক দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা প্রথম নিয়ে এসেছিল, রাস্তা ওরা দেখাবো, কিন্তু রাস্তা ওরা বলে দিয়েছে, মানে তাদের রাস্তা ইয়াদি নেই। লাস্ট পর্যন্ত আমি নিজেই বললাম তো আমার সাথে এটাই। আর এতক্ষণ মানে ওরাই নিজে নিজে আমার নিয়ে আসতেছে। আমি বলছি এদিকে, ওরা বলছে ওইদিকে। তারা লাস্টে রাস্তা হারাই নিছে, আর আসতে পারে না। লাস্টে এখন আমি, মানে এখন আমি ছাড়া উপায় নাই, জানেন না, আমি আর কি ও দুইটাতে পিছনে দিয়ে দিলাম। ওই গান গাইতেছে, এখন মনে সুখ গাইতেছে, ইচ্ছা মতন গান গাইতেছে। ওই বক্স একটা বড় একটা বক্স নিয়েছে, বাইশাতলাম ভাই প্যান্টের পকেটে ঢুকাইছে, পর্দায় মল তো ফুলে রয়েছে। এই যে দিকে চলে আসছি, এই যে মেইন জায়গায়, এটা কিন্তু প্রচুর উঁচু। এই যে এই টপে যাবো এখন, টপে গিয়ে আপনাদেরকে বাকিটা দেখাইতেছি। আর এইদিকে ওঠার সময় আপনাদেরকে সবগুলো এক এক করে দেখাবো। এই যে বলদ আসতেছে,
দুয়োটাও তুই বলো দুয়োটা আসতেছে এদিকে, তো আমি দুয়োটা ডাক দিলাম, দুয়োটা আসতেছে। এই যে পাথরের উপর দিয়ে যাচ্ছি, তো এখন মেইন জায়গায় যাবো। এই জায়গায় তো অনেক উঁচু, তো এই জায়গায় উঠবো অ্যান্ড টপে, এই যে এই দিক দিয়ে যাবো, মেইন টপে যাবো, একদম টপে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো গায়ে অনেক উঁচায় উঠতেছে বুঝছেন, প্রচুর কষ্ট হচ্ছে, দেন হাঁপানি আসতেছে, তারা কিন্তু অনেক নিচে পড়ে রয়েছে। প্লাস আমি একাই ওদের চেড়ে উপরে উঠে চলে আসছি। এই যে পাথর, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর উপরে উঠে গেছে। দেখতে পাচ্ছেন যে অলরেডি দেখা যাচ্ছে শুধু পাম বাগানের মাথা। এই জায়গা দুইটা আসতেছে, এক এক করে এখনো রয়েছে। দেন আমি অনেকটা উপরে চলে আসছি, প্রচুর নিচে, অনেক উপরে টপে চলে আসছি। অনেক সুন্দর লাগে এই দিকটা দেখতে। তো এখন আবার যাবো ওইদিকে, একদম টপে চলে যাবো। তো এখানে অলরেডি অনেক মানুষজন আছে, তো এরা ছবি টবি তুলতেছে, সবাই সবার মতন করে, কেউ বা ভিডিও বানাইতেছে। মানে এই যে একটা উপরে অনেকটা, এই যে একটা বড় সড় মানে মেলা জায়গা আছে এখানে, যার কারণে সবাই এই জায়গাটার মধ্যে আসে। আর এখান থেকে মানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যার কারণে এখান থেকে সবাই দেখে। দেখতে পাচ্ছেন যে কতটুকু সুন্দর লাগতেছে এই জায়গাটা। আর প্রচুর বাতাস, প্রচুর বাতাস এই দিক দিয়ে, প্রচুর উঁচু। মানে আমরা একদম টপে চলে আসছি, শুধুমাত্র এখন পাম বাগানের মানে যে গাছের মাথাগুলো আছে ঠিক ওইগুলো দেখা যাচ্ছে। তো একদম টপে চলে আসছি, সার্থক হয়ে গেছে। তো ওই জায়গায় আমাদের কিছুক্ষণ সময় রিল্যাক্স করবো, কিছু সময় বাতাস খাবো, আর কিছু সময় উপভোগ করবো, দুটো ছবি তুলবো, তারপর এখান থেকে আবার রুমে চলে যাব। যে দিকটা মানে সুন্দর লাগে। তো মালয়েশিয়ার যে ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি মালয়েশিয়াতে থাকি বর্তমানে, তো মালয়েশিয়ার, তো আপনারা যারা যারা আসতে চাচ্ছেন তো তাদের জন্য মালয়েশিয়ার দেখার জায়গাটা হয়ে যাব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাথে যে দুইজন আসলো, দুইজনের টিকটক করছে, আর সাথে একজন তো ভাই পুরো মানে শার্ট বাট পরে একদম ডাইরেক্ট সে একদম হিরো বেশে চলে আসছে। আর কি বলবো দেখেন, এই যে প্রচুর, আর এই যে আরো দু লোকজনের আসতেছে, ওইখানে লোকজন আরো আছে। তো গাইজ দেখতে দেখতে এদিকে আবার সন্ধ্যাও হয়ে যাচ্ছে। তো আসছিলাম অনেকক্ষণ আগে, তো এখানে বসছি, দেখছি, দেন বাতাস উপভোগ করছি, দেন সবাই ছবি তুলতেছে, এগুলো সব উপভোগ করছি। দেন সবার সব কিছু দেখলাম, তো অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো আমরা মাঝে মধ্যে সময় পাইলে এই জায়গায় ঘুরতে আসি, তো সবাই আসে। এই যে ছোট্ট ওখানে দেখছেন মানুষ, এইখানে মানুষগুলা, ওদের কিন্তু আমরা কিন্তু অনেক উপরে, তারা কিন্তু অনেক নিচে। আমি ক্যামেরা দিয়ে জুম করে তাদেরকে দেখাই দিচ্ছি, প্রচুর উপরে আমরা। তো তারা এখানে সবাই ছিল, এখানে তারপরে এখান থেকে চলে গেছে। এখন তাদের রুমে চলে যাব, আমরা আমাদের রুমে চলে যাব। তো আমরা সবার লাস্টে যাচ্ছি, আমরা আসছি সবার লাস্টে। আর একটু সময় এখানে বসবো, তারপরে আমরা আমাদের রুমে চলে যাব। রুমে গিয়ে তারপরে কালকে আর কোনো জায়গায় ঘুরতে পারবো না, কালকে শুধু ঘুমাবো। আর এই দিকটা আসলে সুন্দর লাগে, রাত্রেবেলা হয়ে যাচ্ছে, তো যাবো আবার একটু সন্ধ্যা হবে, ওই টাইমে যাবো, আর সুন্দর লাগবে। আর এদিকের বাতাসগুলোও সুন্দর, মানে অনেকটা উপভোগ করতে ভালো লাগতেছে। অ্যান্ড এই দিকের পরিবেশটা দেখলে আরও সুন্দর লাগে, যে আমরা আছি উপরে আর এখানে নিচে পাহাড়। তো ওই পাহাড়ের যে পাম বাগানের এগুলো গাছের মাথাগুলো আছে, শুধুমাত্র ওইগুলোই দেখা যায়, আর বাকিগুলো কিছু দেখা যায় না। তো এই জিনিসটা আমার কাছে সুন্দর লাগে, দেন আমার এটা ভালো লাগে, জন্য আমি মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি সময় পাইলে। আর যারা যারা মালয়েশিয়া আছে তারা তো অবশ্যই এগুলো ঘুরতেও পারে, দেখতেও পারে, প্লাস উপভোগ করতে পারে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত সবাই ভালো থাকেন।